এই গুরু পূর্ণিমার দিনই ভগবান শিব আদিযোগী রূপে যোগের অমৃত ছড়িয়ে দিয়েছিলেন সপ্ত ঋষির হৃদয়ে। সেই দিন যোগ, ত্যাগ আর আত্মমুক্তির নিঃশব্দ ধারা বইতে শুরু করেছিল হিমালয়ের কোনো এক গুহায়। অনেক শতাব্দী পর ঠিক তেমনই একদিন দক্ষিণেশ্বরের ঘাটে এক সাধুর চোখে জ্বলে উঠেছিল সেই চেতনা, আর গুরু শিষ্য পরম্পরার সেই অমৃত থেকেই জন্ম নিয়েছিল এক যুগান্তর, যেখানে প্রশ্ন ছিল ঈশ্বর আর উত্তর ছিল এক মানুষ। সন্ধে নেমেছে, গঙ্গার পাড়ে বাতাসটা কিছুটা ভারী। দক্ষিণেশ্বর মন্দিরের এক কোণে বসে আছেন এক সাধু। মনে হচ্ছে তিনি কার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ঠিক কার জন্য তা কেবল তিনিই জানেন। ঠিক তখনই এলেন এক যুবক, চোখে প্রশ্ন, মুখে যুক্তি, আর হৃদয়ে তীব্র এক অস্থিরতা। আপনি কি ঈশ্বরকে দেখেছেন? প্রশ্নটা যেন আকাশ চিরে এলো। এই প্রশ্ন বহু সাধুর ঘুম কেড়ে নিয়েছে। আর এখানে এই সাধক হেসে বললেন, হ্যাঁ দেখেছি, যেমন তোকে দেখছি তেমনই স্পষ্ট, আর চাইলে তোকেও দেখাতে পারি। মুগ্ধতা নয়, বিস্ময়ও নয়। সেই মুহূর্তে নরেন্দ্রনাথ বুঝলেন এই মানুষটির কাছে শুধু কথা নেই, আছে উপলব্ধির ছোঁয়া। রামকৃষ্ণ তাকে কখনো বলেননি, এসো আমার শিষ্য হও। তিনি শুধু অপেক্ষা করেছিলেন, যেমন কেউ মোমের শিখা জ্বালিয়ে রেখে দেয়, কেননা সে জানে আলো নিজেই অন্ধকারকে ছড়িয়ে দেবে। সত্য উপলব্ধি কখনো ঠেলে শেখানো যায় না, তা নিঃশব্দে ছড়িয়ে পড়ে যখন সময় হয় ঠিক আর মন হয় প্রস্তুত। আর যেদিন নরেন এলেন বুক ভরা প্রশ্নের অন্ধকার নিয়ে, তার ভেতরে জ্বলে উঠল সেই মোমের শিখা। তখন আর সে শুধু এক ছাত্র ছিল না, সে হয়ে উঠেছিল যুগান্তরের এক আলো, যে আলো পৌঁছে গেল শিকাগোর মঞ্চে। আর তার প্রথম কথায় কেঁপে উঠল পুরো বিশ্ব, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এইভাবে জন্ম নিলেন স্বামী বিবেকানন্দ। একদিন রামকৃষ্ণ বললেন, তুই আমার হিরে, তবে এখনো মাটি মাখা। আমি তোকে গড়ে তুলব, তুই হবি আমার কণ্ঠস্বর, তুই ছড়াবি পুরো বিশ্বে। ঠিক যেমন আদিগুরু শিব তার যোগজ্ঞান দিয়েছিলেন শুধু তাদেরকেই যারা ছিলেন প্রস্তুত, তেমনি রামকৃষ্ণ দিলেন তার সব কিছু তার সেই একমাত্র যোগ্য শিষ্যকে। গুরু মানে শুধু বই পড়ানো নয়, গুরু তো সেই যে শিষ্যের মনে জ্বেলে দিতে পারে জ্ঞানের আলো, আর প্রকৃত শিষ্য সেই যে পারে সেই আলোকে আগে নিয়ে যেতে আর ছড়িয়ে দিতে বাকিদের মধ্যে। তুমি যদি হৃদয় থেকে প্রশ্ন করো, তবে উত্তরও ঠিক হৃদয়েই পৌঁছে যাবে, কারণ তখনই তো শুরু হয় আসল জ্ঞান। এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায়, তবে শেয়ার করুন। আর এমনই সব অসাধারণ মজাদার গল্প শুনতে ফলো করে নিন আমাদের পেজটিকে। ধন্যবাদ।